হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ঈশ্বর সম্বন্ধে স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করা হলে তিনি কি ব্যাখ্যা দিয়েছিলেন, আজকে সেটা আলোচনা করব। তো তিনি একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, সেটা হচ্ছে সমষ্টিক মনের পিছে যে আত্মা আছে তাকে বলা হয় ঈশ্বর, আর ব্যষ্টিক মনের পিছে যে আত্মা আছে তাকে বলা হয় আত্মা। এখন সমষ্টিক মনের পিছে যে আত্মা আছে তাকে ঈশ্বর বলে, আর ব্যষ্টিক মনের পিছে যে আত্মা আছে তাকে বলে আত্মা। আসলে দুটো ডিফারেন্সটা কোথায় দেখেন, পুরো জগতে কিন্তু একটাই আত্মা, একটাই অস্তিত্ব। আমরা কোটি কোটি মানুষ, আমাদের পশ্চাতে সেই আত্মাই আছেন, সেটাই হচ্ছেন ঈশ্বর। আর সেই আত্মাকে যখন আপনি ইন্ডিভিজুয়ালি আমার হিসেবে ব্যাখ্যা করেন, মিস্টার কামাল যখন কামাল হিসেবে ব্যাখ্যা করে, এভাবে যদি আপনি 700 কোটি 1200 কোটি পৃথিবীতে যত মানুষ আছে, যদি আপনি সেটাকে সেপারেটলি চিন্তা করেন, তখন সেটা হয়ে যাবে আত্মা। তার মানে আত্মা ঈশ্বর, ঈশ্বরই আত্মা। কিন্তু আমরা সেটাকে আসলে ভিন্ন টার্ম দিয়ে থাকি। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সূর্য একটাই। এখন এই 700 কোটি, ধরেন 1200 কোটি মানুষের কাছে আয়না আছে, সবাই কিন্তু এই 800 কোটি আয়নাতে কিন্তু 800 কোটি সূর্য দেখা যাচ্ছে, কিন্তু একই সূর্য। কিন্তু কেউ যদি বলে এটা আমার সূর্য, অমুকে বলে আমার সূর্য, তাহলে সূর্যের সংখ্যা কিন্তু 800 কোটি দাঁড়াচ্ছে। কারণ 800 কোটি আয়নাতে 800 কোটি সূর্য দেখা যাচ্ছে। 800 কোটি আয়নাতে 800 কোটি সূর্য দেখা যাচ্ছে। বাস্তবে কিন্তু সূর্য একটাই। সিমিলারলি আত্মা একটাই। যখন সেটা ব্যক্তি তার নিজের উপর আরোপ করে, তখন তাকে বলা হয় ব্যষ্টিক আত্মা বা আত্মা বলে। আর যখন আপনি এটা সামষ্টিকভাবে চিন্তা করবেন, তখন সেটা হয়ে যায় ঈশ্বর। একই জিনিস বিষয়টা। এখন আমরা একটু ডিপে যাব, তবে তার আগে দুটো বিষয় আমরা একটু বুঝে নিই। একটা হচ্ছে সগুণ ঈশ্বর, আর একটা হচ্ছে নির্গুণ ঈশ্বর। হয়তো আপনারা ভয় পেতে পারেন, ঈশ্বর কি আবার দুই রকম নাকি? না না, ঈশ্বর একই রকম। সগুণ ঈশ্বর আর নির্গুণ ঈশ্বর, বিষয়টাকে একটু বোঝানোর চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের যত ভালো ধারণা আছে, আসলে কি জানেন, আমরা ইন্দ্রিয়র মাধ্যমে মহান আল্লাহ তাআলাকে কখনোই বিচার বিশ্লেষণ করতে পারি না। ভালো বলতে আমরা যেটা বুঝি, তিনি তার চাইতে অনেক ঊর্ধ্বে। আমরা ভালো বা বিশেষণ দিয়ে তাকে কখনো সীমাবদ্ধ করতে পারি না, এই ক্যাপাসিটি আমাদের নেই। তার মানে আমরা আল্লাহ পাক সম্পর্কে যত ভালো চিন্তা ভাবনা করি, যত ভালো, যেটা আমাদের কল্পনার বাইরে, সেটাই, সেই গুণের অধিকারী হচ্ছেন মহান আল্লাহ তাআলা। আর এটাকে বেদান্ত দর্শনে বলা হয় সগুণ ঈশ্বর। আর নির্গুণ ঈশ্বর কি? নির্গুণ জিনিসটা কি বুঝতে হবে। নির্গুণ হচ্ছে ঠিক যা বললাম তার বিপরীত। যেমন মানুষ, মানুষ কিন্তু আপনার যখন একটা মানুষ নরপশু হয়, সে কিন্তু ক্রুয়েল, খুব নিষ্ঠুর হয়, হিংসুক হয়, দানব হয়, সে হত্যাকারী হয়, এগুলো কিন্তু নির্গুণ। তার মানে নির্গুণ বলতে বোঝাচ্ছে যেটা সীমাবদ্ধ কোনো কিছু। আমাদের মধ্যে হিংসা আছে, আমাদের মধ্যে অহংকার আছে, এগুলো হচ্ছে সবই নির্গুণের বৈশিষ্ট্য। এখন এই সগুণ ঈশ্বর, এই আল্লাহ তাআলা যখন মায়াশক্তির মধ্য দিয়ে, মায়াশক্তি নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি, এই মায়াশক্তির মধ্য দিয়ে যখন তিনি প্রকাশ পান, তখন তাকে বলা হয় নির্গুণ ব্রহ্ম। কথাটা একটু বোঝানোর চেষ্টা করছি যে মহান আল্লাহ তাআলা তিনি প্রকাশ পান। তিনি প্রকাশ পান কিসের মাধ্যমে? আমাদের মধ্য দিয়ে তিনি প্রকাশ পান। তো মহান আল্লাহ তাআলা উনি সগুণ। উনি যখন জীবের মধ্য দিয়ে প্রকাশ পান, তখন উনি লিমিটেড হয়ে যান। যেহেতু তিনি আমাদের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছেন, সো তিনি লিমিটেড হয়ে যান। লিমিটেড হয়ে যান মানে কি? বিষয়টা আমাদের চোখে তিনি লিমিটেড হয়ে যান। আমাদের চোখে লিমিটেড হয়ে যান। তিনি তো আসলে আনলিমিটেড। তখনই আমরা তাকে নির্গুণ ঈশ্বর বলি, নির্গুণ ব্রহ্ম বলি। তার মানে একই জিনিস, যখন এই মহান আল্লাহ তাআলা যখন জীবের মধ্য দিয়ে তিনি প্রকাশ লাভ করেন, তখন তাকে বলা হয় নির্গুণ ঈশ্বর। একই ঈশ্বর। আমরা দুইটা জিনিসের প্রবাহ দেখতে পাচ্ছি। যখন তিনি জীবের মধ্য দিয়ে প্রকাশ পান, যেহেতু জীবের মধ্যে দিয়ে প্রকাশ মানে কি? সব কিছু সীমাবদ্ধ হওয়া। যেহেতু আমাদের দেহ সীমাবদ্ধ, আমাদের অনেক কিছু রেস্ট্রিকশন আছে, আমাদের অনেক প্রবলেম আছে। সো আমাদের মধ্য দিয়ে যখন মহান আল্লাহ তাআলা প্রকাশিত হন, তখন আমরা তাকে বলি নির্গুণ ঈশ্বর। কেননা তখন তিনি লিমিটেড পর্যায়ে থাকেন। এটা আপনাদের বোঝার জন্য আমি লিমিটেড কথাটা বলছি বারবার। তখন তাকে আমরা সীমায়িত করে ফেলি, সীমিত করে ফেলি। একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে সগুণ ঈশ্বর এবং নির্গুণ ঈশ্বরের মধ্যে কোনো ডিফারেন্সটা নেই। যেমন ধরেন, সূর্যটা কিন্তু বিশাল বড় দেখায়। হুম
আপনি সূর্য কিন্তু বিশাল বড়, কিন্তু আপনি বা আমি আমাদের চোখ দিয়ে সূর্যকে ছোট দেখাচ্ছি। তার মানে কিন্তু সূর্যের মহত্ব কমে যাচ্ছে না। আপনি যতই সূর্যের কাছে যাবেন ততই সূর্যকে আপনি বড় দেখবেন, আরও কাছে যাবেন আরও বড় দেখবেন। তখন আপনি অবাক হয়ে যাবেন সূর্য কত বিশাল। এক সময় আপনি সূর্যের মধ্যে হারিয়ে যাবেন, যদি এটা অসম্ভব কোনো কিছু। আমি একটা এক্সাম্পল সেট করছি আর কি। তো এরকম দেখা যায় মহান আল্লাহ তাআলা কিন্তু তাকে আমরা যেভাবেই ভাবি না কেন, তার যে তিনি সেটা তো আর কমছে না। কিন্তু আমরা আমাদের সীমাবদ্ধ জ্ঞান থেকে তাকে আমরা একসময় বড় ভাবি, একসময় এই ভাবি। তো এই বিষয়টা ঠিক তাই, যে মহান আল্লাহ তাআলা যখন জীবের মধ্য দিয়ে প্রকাশ পান তখন আমাদের কাছে তাকে একটু মানে ইয়ে মনে হয়, রেস্ট্রিক্টেড মনে হয়, যে জীবের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছেন। জীবের যেহেতু অনেক সংকীর্ণতা আছে, সো তিনি জীবের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছেন, তারও সংকীর্ণতা থাকা স্বাভাবিক। কিন্তু তার মানে এটা নয় যে তিনি তার কোনো তার মহত্ব কমে গিয়েছে, তার কিছু কমতি হয়েছে, সেটা নয়। কিন্তু আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমরা এইভাবে কিন্তু অ্যাসেসমেন্টটা করি। সো বোঝা যাচ্ছে আল্লাহ পাক যখন জীবের মধ্য দিয়ে মানুষের মধ্য দিয়ে প্রকাশ পান তখন তাকে বলা হয় নির্গুণ ঈশ্বর বা নির্গুণ ব্রহ্ম। এখন একটা প্রশ্ন হতে পারে যে আসলে দুটোর মধ্যে মেইন ডিফারেন্সটা কী? আপনি ডিফারেন্স যাই করেন না কেন, এই পুরো প্রকৃতিতেই তিনি কিন্তু ক্ষমতাধর। হয়তো আপনি জীবের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে, কিন্তু তিনি পুরো জীবের প্রকৃতির মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে, কিন্তু তিনি পুরো প্রকৃতিরই নিয়ন্ত্রক। যদিও তিনি জীবের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছেন, যদিও তিনি প্রকৃতির মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছেন, এই গাছপালা পিছে আপনারা যা দেখছেন এইগুলোর মধ্য দিয়ে তিনি প্রকাশিত হচ্ছেন, কিন্তু তিনি সব কিছুরই নিয়ন্ত্রক। প্রকাশিত হচ্ছেন বটে, সেটা প্রবলেম না, আবার তিনি সব কিছুর নিয়ন্ত্রকও বটে। একচ্ছত্র আধিপত্য মহান আল্লাহ তাআলার। সো আমরা আজকের ভিডিওতে বুঝতে পারলাম যে মহান আল্লাহ তাআলা তিনি জীবের মধ্য দিয়ে প্রকাশ পান, আর এই অবস্থাটাকে আমরা বলে থাকি নির্গুণ ব্রহ্ম। আর যখন আমরা মহান আল্লাহ তাআলাকে তার হিসেবে ভাবি, অপ্রকাশ হিসেবে ভাবি, তখন আমরা তাকে সগুণ ঈশ্বর বলে থাকি। একই বিষয় আমরা অবস্থা সাপেক্ষে ভিন্ন নাম দিয়ে থাকি, কিন্তু তিনি জীবের মধ্য দিয়ে প্রকাশিত হলে কিন্তু তিনি তার অবস্থার কোনো কমতি হচ্ছে না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে ভিডিওটি শেষ করব। যেমন একটা দেশের রাজা, উনি সকল ক্ষমতার অধিকারী। তো ধরেন একটি কৃষি প্রজেক্ট উদ্বোধন করা হবে, একটা কৃষি প্রজেক্ট উদ্বোধন করা হবে, তো তাকে ইনভাইট করা হলো। তো তিনি কৃষকদের সাথে কিন্তু কাজ করবেন 10 মিনিটের জন্য, দেখাবেন যে আমি কৃষক হয়ে কৃষকদের সাথে সম্মিলিতভাবে কাজ করছি। উনি কৃষকের ড্রেস পরলেন, উনি কৃষকের মতো লাঙল ধরলেন, উনি কৃষকের মতোই মাঠে নামলেন, কৃষকের মতোই মাথায় টুপি পরলেন, এভরিথিং কৃষকের মতো। 10 মিনিটের জন্য কিন্তু তিনি কৃষক, কিন্তু তার মানে কি এটা তার রাজত্ব কমে গিয়েছে? 10 মিনিটের জন্য কিন্তু তিনি একজন কৃষক হিসেবে অভিনয় করছেন, কিন্তু তিনি কিন্তু আসলে রাজা, পুরো রাজত্ব তার হাতে। সিমিলার বিষয়টা তাই, মহান আল্লাহ তাআলা জীবের মধ্য দিয়ে প্রকাশ পেলে একটা অভিনয় মাত্র, নাথিং এলস। তিনি আল্লাহ, তিনি আল্লাহর জায়গাতেই আছেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।